তাকলিদ। প্রতিটি মানুষই একজন ভালো মানুষ হতে চায়। সে সঠিক ও সুন্দর কাজকে পছন্দ করে এবং নোংরা ও নিন্দনীয় জিনিসকে ঘৃণা করে। তাই সে প্রতিটি জিনিসের কল্যাণ ও অকল্যাণকর দিকসমূহ জানার চেষ্টা করে। ইসলাম ধর্মের যে বিভাগটি মন্দ ও উত্তম কার্যাবলী চিহ্নিতকরণের দায়িত্ব পালন করে সেটি হল ফিকহ বা ধর্মীয় বিধিবিধান বিভাগ। ইসলামী আইন বিশারদরা তাদের ইসলামী আইন বিষয়ক বইগুলোতে উল্লেখ করেছেন যে মানব জীবনে একজন মানুষের জন্য সাধারণত যেসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেসব বিষয়ে জ্ঞান অর্জন করা তার জন্য ওয়াজিব। অর্থাৎ যে প্রয়োজনীয় পরিমাণ ইসলামী আইন বা মাসলা মাসাইল যা জীবনের প্রয়োজনীয় কাজকর্মের ব্যাপারে মানুষের দায়িত্ব ও কর্তব্যকে নির্ধারণ করে দেয়, সে পরিমাণ জ্ঞান অর্জন করা তার জন্য অবশ্য কর্তব্য। ইসলামী আইন বা আহকাম সংক্রান্ত জ্ঞান দুভাবে অর্জন করা যায়, বিস্তারিতভাবে অথবা সংক্ষিপ্ত রূপে। বিস্তারিতভাবে জ্ঞান অর্জন অর্থাৎ ইসলামী শিক্ষা কেন্দ্রে ভর্তি হয়ে দলিল প্রমাণ সহকারে ও বিস্তারিতভাবে ইসলামী আইন কানুন সম্পর্কে ব্যাপক আকারে ও সূক্ষ্ম জ্ঞান অর্জন এবং গবেষণা করা। আর এভাবে বিস্তারিত ও উচ্চতর জ্ঞান অর্জনের মধ্য দিয়েই এক মানুষ ইসলামের মুস্তাহিদ পর্যায়ে উপনীত হয়ে থাকে। যিনি প্রয়োজনীয় পরিমাণ দলিল প্রমাণ সহকারে ইসলামের মূল উৎসগুলো থেকে ইসলামের আইন বা নির্দেশাবলী বের করতে পারেন তাকে বলা হয় মুস্তাহিদ। আর সংক্ষেপে জ্ঞান অর্জন হচ্ছে শুধুমাত্র প্রয়োজনীয় পরিমাণ ইসলামী আহকাম সংক্রান্ত জ্ঞান অর্জন করা। তাকলিদ। তাকলিদ অর্থ হচ্ছে কাউকে অনুসরণ করা। আর ইসলামের ক্ষেত্রে তাকলিদ বলতে বোঝায় একজন সাধারণ মুসলমান যিনি মুস্তাহিদ নন, তিনি ইসলামী আইনের গৌণ অংশের ব্যাপারে অন্য কোনো উপযুক্ত মুস্তাহিদ ব্যক্তির অনুসরণ করবেন। সুতরাং ইসলামী আইন বা আহকাম সম্পর্কে বিস্তারিত ও ব্যাপকভাবে জ্ঞান অর্জন করা যাদের জন্য সম্ভব নয়, স্বাভাবিকভাবেই মারজাই তাকলিদ বা অনুসরণযোগ্য মুস্তাহিদের যাবতীয় শর্ত ও বৈশিষ্ট্যের অধিকারী কোনো না কোনো উপযুক্ত মুস্তাহিদের তাকলিদ বা অনুসরণ করা তাদের জন্য অবশ্য কর্তব্য অর্থাৎ ওয়াজিব হয়ে যায়। বাস্তবে মানব জীবনের সব ক্ষেত্রেই তাকলিদের বিষয়টি লক্ষ্য করা যায়। যেমন যিনি ডাক্তার নন, চিকিৎসার ব্যাপারে তিনি কোনো না কোনো ডাক্তারের শরণাপন্ন হতে বাধ্য হন। যিনি ইঞ্জিনিয়ার নন, ইঞ্জিনিয়ারিং বিষয়ের প্রয়োজনে তিনি একজন উপযুক্ত ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হন। অর্থাৎ ধর্মীয় বিধিবিধান সমূহ তার থেকে জেনে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, একজন মুস্তাহিদের ফতোয়া আমরা কিভাবে জানতে পারব? এটা 4 উপায়ে জানা যেতে পারে। সরাসরি মুস্তাহিদের কাছ থেকে শুনে, অথবা সরাসরি মুস্তাহিদের নিজের লেখা মাসলা মাসাইলের বই পড়ে, অথবা ওই মুস্তাহিদের ফতোয়া সম্পর্কে অবগত দুজন ন্যায়পরায়ণ ব্যক্তির কাছ থেকে শুনে, অথবা কমপক্ষে একজন অতি বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে জেনে নেওয়া যেতে পারে। ইসলামের আহকাম ও নির্দেশাবলী মোট 5 প্রকার। 1. ওয়াজিব, যা অবশ্য করণীয় এবং না করলে অবশ্যই পাপী বলে গণ্য হবে। 2. হারাম বা নিষিদ্ধ, এটা ওয়াজিবের সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ যা করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং তা করলে অবশ্যই পাপী বলে গণ্য হবে। 3. মুস্তাহাব, যেসব কাজ আল্লাহর দৃষ্টিতে পছন্দনীয় এবং যা করলে সওয়াব বা পুণ্য হয় কিন্তু না করলে কোনো পাপ হয় না। মাকরুহ, যেসব কাজ আল্লাহর দৃষ্টিতে ঘৃণিত এবং তা থেকে বিরত থাকা আল্লাহর কাছে প্রিয় কিন্তু তা করলে কোনো পাপ হয় না। 5. মুবাহ, যা করা বা না করা দুটোই সমান, অর্থাৎ যা করা বা না করার মধ্যে কোনো পাপ বা পুণ্য নেই। ধর্মের অন্যতম ওয়াজিব দায়িত্ব হলো নামাজ। নামাজ পড়ার পূর্বে কিছু ওয়াজিব দায়িত্ব ও বিধিবিধান রয়েছে যা আমাদের এই কর্মসূচির পরবর্তী অধ্যায়ে নামাজের প্রাথমিক ভূমিকা এবং তারপর নামাজের বিভিন্ন বিধিবিধানের সাথে পরিচিত হব ইনশাআল্লাহ।